আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলছি এই বাড়িতে তোর খাওয়া বন্ধ, তাহলে তুই এখানে কেন? কথা কি কানে যায় না? আমি বলছি এই বাড়ির খাবার তোর জন্য নিষিদ্ধ, তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যাইতিস? এত বেহায়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহায়া কোথায় থেকে হইলি বুঝলাম না। আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আপু আমাকে চোখে হারায় না, সে এই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে? না, ও এই বাসায় খাবে না। যে আমার মান সম্মান দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রঙ্গ করে বেড়ায়, সে আমার ছেলে না। আব্বা, আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা। আজ তোর এমন হাল করব